একটা শেষ সাক্ষী দেন। শেষ আমি আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা, আমি যদি বলি বিজেপি কে ভোট দে, আমার কথা শুনে বিজেপি কে কারা ভোট দেবে? হাত তুলে দেখাও। দেবে? কথা ঠিক? হাত নামাও। এটা হলো তোমাদের প্রেম। তো আব্বাস সিদ্দিকী ভাইজান এর পরে কি বলেছিল সেই বক্তব্যটা আজকে তোমাদেরকে দেখাবো। RNTV Public. Welcome to each of you. Follow the channel and watch the videos and like them. তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবার নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো পিটিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটি বক্তব্য নতুন করে আবার সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে। সেই বক্তব্যটা কি, আব্বাস সিদ্দিকী ভাইজান একটি ওয়াজ মাহফিলের মধ্যে বলছেন যে আমি যদি বিজেপিকে ভোট দিতে বলি তোমরা কি ভোট দিবে, জিতাবে, এরকম একটা বক্তব্য আব্বাস সিদ্দিকী ভাইজানের নতুন করে ফের একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে খুব, আর নতুন করে একটা ফেদনা ছড়াচ্ছে। আর এই ভিডিওগুলো কারা ছড়াচ্ছে? 30 সেকেন্ডে 60 সেকেন্ডে ছোট ছোট আব্বাস সিদ্দিকী ভাইজানের পুরোনো ওয়াজকে কেটে নিয়ে ছোট ছোট করে কাটিং করে ছড়াচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। আর এটা কারা ছড়াচ্ছে? ভাইজানকে যারা দমানোর চেষ্টা করছে তারাই কিন্তু এই প্ল্যানটা করছে। তো এই ওয়াজটা কিন্তু খুবই পুরোনো, অনেক দিন আগের পুরোনো। তো আব্বাস সিদ্দিকী ভাইজান এর পরে কি বলেছিল সেই বক্তব্যটা আজকে তোমাদেরকে দেখাবো। কিরকম এরা এতটাই আব্বাস সিদ্দিকী ভাইজানের পিছনে লেগে আছে, আব্বাস সিদ্দিকী ভাইজানের পুরোনো ওয়াজকে নিয়ে ছোট ছোট কাটিং করে ভাইজানকে দমাবার চেষ্টা করছে। মানুষ যেভাবে আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসে সেই ভালোবাসার আগে একটা শেষ করার চেষ্টা করছে, কিন্তু যতই যাই করুক মানুষ কিন্তু আর বোকা নেই। তো যাই হোক, সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। যতই যাই করুক, ভাইজানকে যতই দমাবার চেষ্টা করুক কিন্তু পারবে না। যতবার ভাইজানকে এরা দমাবার চেষ্টা করছে ততবারই কিন্তু ভাইজান আগে বেরিয়ে যাচ্ছে, এরা কিন্তু সেই পিছনেই রয়ে যাচ্ছে, এরা কিন্তু সাকসেস আর হতে পারছে না। তবে যাই হোক, ভাইজান এই বক্তব্যের পরে কি বলেছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখাই। চলো ভিডিওটা স্টার্ট করি। একটা শেষ সাক্ষী দেন। শেষ আমি আব্বাস সিদ্দিকী তোমার নবীর খানদানের বাচ্চা, আমি যদি বলি বিজেপি কে ভোট দে, আমার কথা শুনে বিজেপি কে কারা ভোট দেবে? হাত তুলে দেখাও। দেবে? কথা ঠিক? নামাও। এটা হলো তোমাদের প্রেম। এবার আমার উপরে দায়িত্ব একটা আছে, কি? মানুষকে বোঝানো, ঠিক না বেটে? আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি। কি শিক্ষা? খবরদার বিজেপিকে ভোট দেওয়া যাবে না। কেন যাবে না? বিজেপি হলো কোরআনের দুশমন। কি বলো? কেন? কোরআনের যে দুশমন তার মানে সে আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনকে যে আমি সাপোর্ট করি তাই মানে আমি আল্লাহর দুশমন, ঠিক না বেটি? আমরা সব হারাতে পারি, ইমান হারাতে পারবো না। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে হুকুম করলাম, আমার কথা মানতে বলেছো, বিজেপিকে ভোট কোনো মতেই দেওয়া যাবে না। ও যদি আমাদের দাবি মেনেও নেয় তাও দেওয়া যাবে না। কেন? ও আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক না বেটি? ওকে ওর উপর খোদার গজব হবে, ওকে যে সাপোর্ট করবে তার উপর খোদার গজব হবে। বিজেপির উপরে, টিএমসির উপরে গজব কেন বুঝতে পারছে না? ও সাপোর্ট করেছে তাই। ওদের টিএমসি কি বাঁচতে চায়? বিজেপির হাত ছাড়তে হবে। শুনছেন না? শোনেননি? বিজেপির হাত ছেড়ে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাদা হুজুরের মুরিদদের দাবি মেনে নিতে হবে, তাহলে বাঁচবে না, বাঁচতে পারবে না। শুনছেন না? শোনেননি? আপনারা কি বাঁচাবেন নাকি দিদিকে? টিএমসিকে বাঁচাবেন? এই যদি বিজেপির হাত ছাড়ে, দাদা হুজুরের মুরিদদের হকের কথা বোঝে, তাহলে বাঁচাবো আমরা, ঠিক না বেঠি? গাছেরও খাবে, তলারও খাবে, হবে না, ঠিক না বেঠি? বাংলাদেশে একটা দল জানেন না, একজন হাত ধরার জন্য নেস্তে নাবুদ উঠে গেল। কেন? তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে হাত ধরেছিল। দিদিকে ভালোবাসি বলে সতর্ক করে দিচ্ছে। এবার দিদি যদি মনে করে আমি তো খুব মাথা গরমে, আব্বাস সিদ্দিকী এরকম বলছে কেন? তুমি মাথা গরম ঠান্ডা করো। সব জায়গায় মাথা গরম চলে না। দেশের বাংলার প্রধান হয়তো মাথা গরম করলে হবে? তোমাকে জনগণের সুবিধা করা বুঝতে হবে। তোমার একটা ভাইপোকে বাঁচাতে চাইছো, তোমার ভাইপোকে বাঁচাতে গেলে আমরাও পারবো বাঁচাতে, ঠিক না বেটি? খাইনি আমার কোনো মাইল লাগবে। অতএব আমরা যদি বলি মমতার ভাইপোকে তুলতে এলে অমিত শাহ ভাইপোকে ছেলেকে তুলতে হবে, তবে তোমার ভাইপো বাঁচবে। তুমি আমাদের বুকে ছুরি মেরে গুজুর গুজুর করে বিজেপির সাথে আমরা ছেড়ে দেবো নাকি? খুব সাবধান। আমি তাহলে কার বিরুদ্ধে মনে হলো? আমি শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বর্তমান, বাকি কারো বিরুদ্ধে নয়, আর কারো বন্ধুত্ব নয়। আমার যদি কেউ বন্ধুত্ব করতে চায় আমাকে 5টা। আচ্ছা বেজার হলেন না তো? সালাম দিয়ে
তবে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য শুনলেন, আশা করছি তোমরা সব বুঝতে পেরেছো মানে কিভাবে আব্বাস সিদ্দিকী ভাইজানকে দমাবার চেষ্টা করছে, মানে রুখার চেষ্টা করছে, যাতে আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিবাদ না করতে পারে। মানে ভাইজানের পিছনে মোটামুটি সব হাত ধুয়ে বসে পড়েছে, ভাইজানকে চাপ করে নিচে নামাতেই হবে, ভাইজানকে দমাতেই হবে। কিন্তু এরা এত চেষ্টার পরেও কিন্তু লাস্টের শেষে দেখা যায় এরা সাকসেস আর হতে পারে না। তবে যাই হোক, তবে কিভাবে দেখছেন তো মানে ছোট ছোট 1 মিনিটের 60 সেকেন্ডের ভিডিও কাটিং করে কিভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে। তবে আশা করছি মানুষ আজকাল সেরকম বোকা নাই যে ভুল বুঝবে, কারণ সবার কাছেই অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই সবটা বুঝে, সবাই সবটাই সার্চ করতে পারে। তবে যাই হোক, আশা করছি তোমার প্রত্যেকেই সব কিছু বুঝতে পেরেছো। ভাইজানকে কিন্তু বারবার এরা মানে দমাবার চেষ্টা করছে, রুখার চেষ্টা করছে, তারপরেও কিন্তু এরা কেউ সাকসেস আর হতে পারে না। তখন সবশেষে একটাই কথা বলবো, আব্বাস সিদ্দিকী ভাইজানকে যতই রুখার চেষ্টা করেছে, যতই দমাবার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে আব্বাস সিদ্দিকী ভাইজানকে এরা রুখতে পারছে না, কোনোভাবেই দমাতে পারছে না। তখন যারা এই ভিডিওটা দেখছো, যারা আব্বাস সিদ্দিকী ভাইজানকে ভালোবাসো, আর তোমরা যারা ইউটিউবার আছো, তারা প্রত্যেকেই এই ভিডিওটা তুলে ধরো মানুষের কাছে। যেভাবে আব্বাস সিদ্দিকী ভাইজান একটি 60 সেকেন্ডের জলসার ভিডিও কাটিং করে মানুষকে ভুল বোঝাচ্ছে, তারপরে ভাইজান কি বলেছে এইটা যে দেখাচ্ছে না, তোমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে যারা ইউটিউবার আছো তারা প্রত্যেকেই প্রতিবাদ করো, ফেসবুকে হোক ইউটিউবে হোক প্রত্যেকেই প্রতিবাদ করো, আর এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখাও এরপরে ভাইজান কি বলেছে। ঠিক আছে, মানুষকে এরা কিন্তু ভুল বোঝাচ্ছে, এক শ্রেণীর লোক কিন্তু মানুষকে ভুল বোঝাচ্ছে, এই 60 সেকেন্ডে করে ভাইজানের ভিডিও কাটিং করে মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই বলবো প্রত্যেকটা ইউটিউবারকে তোমরা প্রতিবাদ করো, আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, তোমরা এই ভিডিওটা নিয়ে ভিডিও করো যে ভাইজান তারপরে কি বলেছিল এইটাও শুনো। শুধু এই 60 সেকেন্ড ভিডিওটা শুনলে দেখলে হবে না, তারপরে কি বলেছে এটাও শোনো। আশা করছি মানুষ প্রত্যেকেই আজকাল বোকা নেই, প্রত্যেকেই জানে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকেই সার্চ করতে জানে। তবে যাই হোক, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো, আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা কথা, আমি কেন প্রতিদিন ভিডিও আপলোড করি না এই কারণটা কিন্তু আমি পরের ভিডিওতে বলবো। কারণ এই চ্যানেলটা বাদে আমি এখনো 3টে চ্যানেলের মধ্যে কাজ করি, 3টে চ্যানেল একাই চালাই, সেই কারণে কিন্তু আমি প্রতিদিন এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারিনি। তবে আরও কিছু কারণ আছে, সেটা আমি পরের ভিডিওতে জানাবো তোমাদেরকে। তবে এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।